নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় দারুণ একটা চাউমিনের রেসিপি। তবে আজকে আমি ম্যাগি দিয়ে চাউমিনের মতো করে তৈরি করব, তো যেটা খেতে অনেক সুস্বাদু হয়। একঘেয়ে ম্যাগি তৈরি না করে এইভাবে একবার ম্যাগি দিয়ে চাউমিনটা আপনারা বানিয়ে খাবেন। ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে এইভাবে ম্যাগি চাউমিনটা তৈরি করলে। তো রেসিপিটা অবশ্যই দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপি শুরু করি। তো প্রথমে এখানে ম্যাগি সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে গরম হলে বড় সাইজের যেই ম্যাগির প্যাকেটগুলো হয় তার থেকে আমি 2 প্যাকেট মতো নিয়ে নিয়েছি। আর একটা ম্যাগিকে আমি 2 ভাগ করে ভেঙে তারপরেই জলের মধ্যে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। ম্যাগি সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি দেখবেন 1 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। ম্যাগিটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে একটা ছিদ্র জায়গায় রেখে জলটাকে ঝরাতে দেব। ততক্ষণ একটা সসের মিশ্রণ তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটো সস, 1 চামচ দিচ্ছি সয়া সস, আর তার সঙ্গে 1/2 চামচ ভিনিগার, আর দিয়ে দেব সামান্য একটু জল। খুব ভালোভাবে একটু এগুলোকে গুলিয়ে নিতে হবে। আর এর মধ্যে 1 চামচ মতো চিলি সসও আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে আলাদাভাবে এখন এটাকে আমি রেখে দেব। এইবার চাউমিনটা রান্না করার জন্য কড়াইটা গরম করে প্রথমে আমি ডিমটা ভেজে নেব। তার জন্য এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা এখানে আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো ডিমটা দেওয়ার পরে এবার ফ্লেমটা একদম হালকা রেখে ডিমটাকে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজা হবে না, একদমই একটা ইয়েলো কালার থাকবে সেভাবে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন ডিমটা ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে নেব। তো ডিমটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এখন। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম করে নেব ভালোভাবে, আর কড়াইয়ের চারপাশে এভাবে একটু ভালোভাবে ছড়িয়ে দেব। তো তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। একটুখানি নেড়ে চেড়েই এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। গাজরগুলোকেও আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে একটু বিনস কুচিও দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। প্রথমে লবণটা দেব না, একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ মতো। কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটা এখন একদম লো করে দেব। তো এই সবজিটাকে একটু সেদ্ধ করে নেব, মানে গাজর আর বিনসটাকে, তার জন্য চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তাহলেই দেখবেন সবজিটা একটু নরম হবে, খুব বেশি কিন্তু নরম হবে না। আর অবশ্যই ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। তো 2 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে নেওয়া ক্যাপসিকামটা এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, তাতে খেতে বেশি ভালো লাগে। যদি এখানে কাঁচা অবস্থাতে দিতে চান তাহলে আগেই দিয়ে দেবেন। তো এবার দেখুন যেহেতু ক্যাপসিকামটা এখানে সেদ্ধ ছিল, একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি সসের মিশ্রণ যেটা তৈরি করে রেখেছিলাম। আর এই সময় ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এবার দিয়ে দেব ম্যাগি, যে ম্যাগিটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এরকম একটা ছিদ্র জায়গাতে ঢেলে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেট মতো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ফাইনালি এখানে সমস্ত উপকরণ দেয়া কমপ্লিট। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চাউমিনটাকে সব কিছুর সঙ্গে একটু ভেজে নিলেই কিন্তু এখানে ম্যাগি চাউমিনটা একদম রেডি হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে উল্টে পাল্টে ভালোভাবে সসটাকে মিশিয়ে নিতে হবে, আর তার সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই এই সময় লো টু মিডিয়ামে করে রাখতে হবে। আর এইভাবে খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে চাউমিনগুলো, তাহলে দেখবেন চাউমিনটা ভালো রকমভাবে তৈরি হবে। তো কিছুক্ষণ প্রায় আমি ভেজে নিলাম, মোটামুটি 1.5 মিনিট মতো। তো এখানে কিন্তু ম্যাগি দিয়ে চাউমিন একদম রেডি খাওয়ার জন্য। তো এইভাবে অবশ্যই আপনারা ম্যাগি দিয়ে বাড়িতে তৈরি করে দেবেন। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। সস ছাড়াই কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই একবার তৈরি করবেন, দারুণ খেতে লাগে। বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে এইভাবে তৈরি করে দিলে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর তার সঙ্গে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।